বড় ভাই, তোর কি কোনো খেয়ে দেয় কাজ আছে? তুই আর কত পড়বি কত? তুই তো পড়তে পড়তে একদম হাত পা ভেঙে ফেলালি। তুই এবার পড়াশোনা বাদ দে, যে একটু চাকরি কর, সংসারে হাল ধর। আচ্ছা তোর কি মনে হয় আমি কি চাকরি খুঁজতেছি না? আমি কি বসে আছি? আমি মনে মনে চাকরি খুঁজতেছি কিন্তু পাইতেছি না। এখন আমি কি করবো বল? মনে মনে চাকরি খুঁজলি তো হবে না, তুমি এবার একটু প্রকাশ্য চাকরি খোঁজো। তুমি যে লেখাপড়া করে প্রতিভাটা অর্জন করতেছো, এই প্রতিভাটা এবার কাজে লাগাও, নাকি সংসারের হাল ধরো। আমি আর কত খাটবো? ভাই তুই যে কষ্ট করে সংখ্যাটা চালাইতেছিস এটা আমি বুঝি, আর কিছু বুঝাতে হবে আমার? আমি আমার বন্ধু বান্ধবদের বলে বেড়াই আমার ছোট ভাই খুব কষ্ট করে সংখ্যাটা চালাইতেছে। আমি তো একটা লেখাপড়া জানা ছেলে, চাইলেই তো আর রিক্সা চালাইতে পারি না। বাইরে তোর বয়স এখন 26, তুই কয়দিন পরে একটা চাকরি পাবি, সরকারি চাকরি। তখন তোর বিয়ে করতে মন চাবে, তুই তো বিয়ে করে সংসার আলাদা হয়ে যাবে। তাহলে তোর মা বাপের হক দায়িত্ব এটা তোর পালন করা হলো না। এভাবে পড়তেই আসিস, চাকরি খুঁজতেই আসিস। ওরে পড়তে পড়তেও অনেক চাকরি করা যায়, এইটুকুনিও যদি তুই না বুঝিস, তাহলে তোর এত পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে তো তুই কিছুই করতে পারবি না। তুই হাজার পড়েও তোর কোনো লাভ হবে না। ভাই তুই কাজ কর, তুই দোকান বা গ্যারেজে কাজ কর। তুই সংখ্যা চালাই বলে তুই এত বড় কথা বললি? যা, আজকে তো তোর কামে তোর বাদই আমি আর খাবো না। যদি চাকরি বাকরি করতে পারি, ওই দিন সংখ্যা টাকা দিতে পারি, তাইলে বাদ খাবো। তুই পারিস না এইটুকুনি, শুধু রাগ করছিস। কিছু মানুষ ধ্বংস হয় দুইটা কারণে, এক হচ্ছে রাগ করে, আর এক হচ্ছে বিয়ে করে। প্রথমত তুই রাগ করতেছিস না, তুই রাগ করলে তাহলে তুই যদি চাকরিও পাস, তাহলে সে চাকরিও তুই করতে পারবি না ঠিক মতো। এরপরে তুই বিয়ে করবি, বিয়ে করার পরে তোর আবার রাগ হবে যে কোনো কারণে। তুই রাগ করলে তাহলে তোর সংসারও কেউ করবে না, তোর সংসারও তুই টিকে রাখতে পারবি না। তুই যদি এই জিনিসটাই যদি ভালো করে না বুঝিস, তাহলে তুই যে কোম্পানিতে চাকরি করবি, তাহলে ওই কোম্পানি কি টেকবে? আমি তো তোর পড়াশোনা করতে নিষেধ করতেছি না, তুই পড়াশোনা কর, পড়াশোনার পাশাপাশি কাজ কর, অনলাইনে কাজ কর, হালাল পন্থায় টাকা ইনকাম কর। ওইসে ভাই, আমি আর লেখাপড়া করুম না। তুই ছোট ভাই অনেক জ্ঞান দিছিস, তোর এখানে তুই থাক, আমি আর থাকবো না। বইটা ফেলাইতে চলে গেল, আগে বইটাকে সম্মান করতিস, তারপরে তো লেখাপড়া হবে। তাহলে শিক্ষিত মূর্খ। মধ্যবিত্ত এখনো অনেক পরিবার আছে যেই সব পরিবারের পোলাপানেরা লেখাপড়া করে। গার্জিয়ান হিসেবে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় পরিবারের যে কোনো একজন মেম্বার। একবার ভেবে দেখুন তো, একটা ছেলে পড়াশোনা করে চাকরি করার পরে সফলতা অর্জন করে সে কি করে? লেখাপড়া করে সফল হওয়ার পরে একটা ছেলের মাথায় আসে সে বিয়ে করা। আর বেশিরভাগ ছেলেরা বিয়ে করার পরে মা বাবা ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়। তাহলে এই ছেলেগুলা সংসারের দায়িত্ব কবে কাঁধে নেবে? এই প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলুন, আর না হয় লেখাপড়া করা ছেলেদের পড়াশোনার পাশাপাশি কিছু করুন।